এই এনআরসি আইনকে কেন্দ্র করে প্রায় 20 লক্ষেরও অধিক বাঙালি ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে। তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য ডিটেনশন ক্যাম্প বানানো হয়েছে। এইভাবে আমাদের এই রাজ্যে ত্রিপুরাতে আজকে আমরা কি দেখছি, 80 জনের গণহত্যার কথা বাদ দিল, 2000 সাল পর্যন্ত যোগ্যমুক্তি তৎপরতা ছিল। বর্তমানে কি চলছে? এই তীব্রমতা দলের উত্থানের পর থেকে আমরা দেখছি এডিসি অঞ্চল থেকে বাঙালিকে তাড়াবার জন্য তারা অনেকগুলি ঘটনা এর মধ্যে করে নিয়েছে। এই কিছুদিন আগে আসারামবাড়িতে হয়েছে, গত 3-4 মাস আগে হয়েছে দক্ষিণ ত্রিপুরাতে, হয়েছে রাজনগর ব্লকে। এইভাবে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে বাঙালির উপর হুলিয়া জারি করেছে। এইবার সামনের বিধানসভা নির্বাচনের পর তারা ঘোষণা দিয়েছে এডিসি অঞ্চলে কোনো বাঙালিকে থাকতে দেওয়া হবে না। গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি বানাতে পারে নাগাল্যান্ডের মতো করে, তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাহলে এই যে রাজনৈতিক ষড়যন্ত্র গোটা দেশ জুড়ে চলছে, একটা বিশেষ জাতিকে কেন্দ্র করে বাঙালিকে, যারা এই দেশের নাগরিক, যারা এই দেশের সান অফ দি সয়েল ভূমিপুত্র, যাদের রক্তের বিনিময়ে আত্মত্যাগে ভারতের স্বাধীনতা এসছে, আজকে বাঙালির এই দুর্দশা কেন? কি অপরাধ আমাদের? কেন আমরা এই নির্যাতন বারবার আমাদের উপর আঘাত আমরা সহ্য করব? আপনারা দেখেন ভারতবর্ষের আর অন্য কোনো জাতির উপরে এই ধরনের আঘাত চলছে কিনা। অথচ ভারতে এতগুলি দল রয়েছে, কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, সিপিএম রয়েছে, কেউ তো আমাদের পাশে দাঁড়াচ্ছে না। একের পর এক এইভাবে আঘাত করে কি গোটা জাতিকে মুছে যাবে পৃথিবীর ইতিহাসের পাতা থেকে? না, এটা আমরা হতে দিতে পারি না। তাই আমরা আজকে দীর্ঘদিন আমরা বাঙালি দলের পক্ষ থেকে এই জাতির এই দুর্দিনে জাতির পক্ষে যেহেতু কেউ নেই, জাতিকে রক্ষা করার জন্য, অধিকারকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে আজকে অসম সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে 4টি দাবি উত্থাপন করতে চাই। বাঙালির এই সমস্যার সমাধান যদি হতে হয়, আমরা মনে করি যে এই মুহূর্ত থেকে বেঁচে থাকার বিকল্প ব্যবস্থা না করে কোনো জায়গা থেকে, অসম হোক, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড হোক, মেঘালয় হোক, ত্রিপুরা হোক, কোনো জায়গা থেকে বাঙালিকে উচ্ছেদ করা চলে।